বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন থেকে আমার কাছে ওই ইউনিক হোটেলের অ্যানালিসিস চাচ্ছে। তা আমি জানি না কেন চাচ্ছে। চাওয়ার মতো আসলে তেমন কিছুই হয় নাই। ইউনিক হোটেল মাত্র শুরু করছে, একটু কারেকশানে গেছে। কারেকশানে কেন যায় না যায় বুঝতে হবে তো, একটু আধটু হলেও বুঝতে হবে। যেমন ধরুন কীরকম বুঝতে হবে, আপনি যদি দেখেন যে আপনার হাতে একটা অ্যাপস আছে কোনো একটা কোম্পানির, ওই অ্যাপসটা থাকলে আপনি দেখবেন আপনার শেয়ারটা কোথায় নামছে, কেন নামছে, এই আর কি। যাই হোক, আপনাদের রিকোয়েস্ট আমি রাখবো, আমাকে রাখতে হবে। আপনাদের রিকোয়েস্টকে আমাকে ভ্যালু দিতে হবে, আমি ভ্যালু দিই। আপনাদের জন্যই তো আমি ভিডিও দিই নাকি? তো আমি আপনাদের রিকোয়েস্ট রাখবো না, আপনাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো এবং আমাকে রাখতে হবে। আমার ভিডিও তো আপনাদের জন্যই। আসেন এখন ইউনিক হোটেলের আমি আসলে কয়েকদিন থেকে চাওয়ার পর আমি আর আগাই নাই, কারণ আসলে ইউনিক হোটেলের টার্গেটগুলো অনেক লং। তো এখানে যদি আসলে চাওয়া শুরু হয় তাহলে হয়তো ও অনেক পথ যাওয়ার বাকি রয়ে গেছে, তখন অনেকবার চাইতে হবে, ব্যাপারটা এমন। ইউনিক হোটেলের আমি এখন আপনাদেরকে একটা আপডেট দিব। আপডেটটা আপনারা একটু খেয়াল করবেন। আমি ইউনিক হোটেলের ব্যাপারে আমার আগের অ্যানালিসিসগুলোতে কী বলছি আপনারা একটু খেয়াল করবেন, কেমন বলছি খেয়াল করবেন। আমি খুব ভালো বলছি ইউনিক হোটেলের ব্যাপারে, তবে এটাও বলছি সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে বলছি কেন, এখানে এখানে কিছু কারণ আছে। ইউনিক হোটেল একটু আস্তে আস্তে যাবে, একটু সময় নিয়ে যাবে। ইউনিক হোটেলের আমি দেখতে পাচ্ছি আপনারা ইউনিক হোটেল এখন না নেওয়াই হয়তো ভালো হবে, তবে উঠে আসবে, এটা ঠিক আছে। একটু স্লো উঠে আসবে। এখন আপনি নিছেন একটা শেয়ার যেটা স্লো, যেটা একটু সময় লাগবে, সেটাকে আপনি যদি ভাবেন যে তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি উঠে যাবে, সেটা কিন্তু হবে না। সময় লাগতে লাগতে যখন তার প্রয়োজনীয় ইন্ডিকেটর অসিলেটর ওকে হয়ে যাবে, যখন তার কনসলিডেশনের আর প্রয়োজন থাকবে না, যখন তাকে তার ইন্ডিকেটরগুলো সিগন্যাল দিবে যে মুভ করো, তখন সে ঠিকই মুভ করবে, খুব জোরে মুভ করবে। তো ইউনিক হোটেল আসলে এখন যারা নিছেন বা যাদের আছে, আমি জানি হয়তো কারো না কারো আছে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। এই 2-3-4 মাস পরে, 3 মাস পরে গিয়ে ইউনিক হোটেল একটা ভালো লেভেলে আসবে আমার কাছে মনে হচ্ছে। 3 মাস বা 2 মাস পরে গিয়ে ইউনিক হোটেল একটা ভালো লেভেলে আসবে। ভালো লেভেল বলতে ওইটাই যে রোড ক্লিন হওয়া। এখন রোড ক্লিন ছাড়াও তো একটা শেয়ার আগায়, যেমন ধরেন ইউনিক হোটেল লাগাইছে না, এটা তো আগাইছে। তাহলে আসেন আমি এই লেভেলের অ্যানালিসিস দিই। কিন্তু ইউনিক হোটেল যখন এই 80 লেভেলে যাবে, ওই লেভেলে যাওয়ার জন্য মুভমেন্ট শুরু করতে একটু সময় লাগবে। এখনও ইউনিক হোটেল পুরোপুরি রেডি হয় নাই। বেসিক্যালি ইউনিক হোটেল এখন কিসে আছে জানেন, একটু সাইডওয়েতে আছে। একটা গেইন করছে, আবার গেইন করবে, এভাবে স্লো থাকবে 2-3 মাস। স্লো থাকা মানে একদম বসে থাকে কোনো শেয়ার কোনো দিন থাকে না, প্রতিদিনই সে একটা মুভ করবে, হয় পজিটিভ নয় নেগেটিভ, সেরকম অবস্থায় আছে ইউনিক হোটেল। এরপরে যখন সে 3 মাস পরে বা 2 মাস পরে গিয়ে ইউনিক হোটেল যথেষ্ট ভালো করার সুযোগ আসবে এখান থেকে। এরপরও আমি শর্ট টাইমে একটা শর্টকাট রেজিস্ট্যান্স দেখাই দিই, হয়তো এর বেশি এখন সে আর যেতে পারবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আর ইউনিক হোটেলের মূল অ্যানালিসিস আমার যেটা আছে আপনারা সেটা দেখবেন, সেটা অনেক বড় টার্গেট নিয়ে, অনেক বড় মেজারমেন্ট নিয়ে আসে। সেটা এখন সম্ভব হবে না, তবে একটা সময় গিয়ে ইউনিক হোটেলে এই যে দেখেন 70, 80, 90 এই 100 লেভেলের অ্যানালিসিস আছে। কিন্তু এই সময়টা 2-3 মাসের বিষয়টা হাতে রয়ে যাবে এবং হাতে থাকবে, এবং এই 2-3 মাস পরে গিয়ে হয়তো ইউনিক হোটেল 50 যেতে পারে, অথবা তারও আগে 50 যেতে পারে, গিয়ে আবার কারেকশান হবে। তো এখন তো ইউনিক হোটেল উঠে আসছে, সেই জন্য আপনারা আশাবাদী হচ্ছেন, কিন্তু এটাতে বড় আশাবাদী হওয়ার সুযোগ নাই, না হলে ভালো হবে। কীরকম ভালো হবে, এই আপনি হয়তো মনে করতেছেন যে এখনই 80-80-র দিকে 100-র দিকে যাবে, সেটা না। তবে ইউনিক হোটেল 80 পার হয়ে যাবে ইন ফিউচারে, এটা আমার মূল অ্যানালিসিসে আছে। এখন ইউনিক হোটেলের আপডেট যদি দিতে বলেন, তাহলে আমি এতটুকুই দিলাম। 50, নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 50, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 58। তো তারপরে রেজিস্ট্যান্সে এখন যেতে পারবে কি না জানি না, তবে সে যদি এই লেভেল থেকে হঠাৎ করে বুলিশ হয়ে যায়, সেক্ষেত্রে আবার ভিন্ন ব্যাপার আছে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কিছুটা আনসার্টেন, কিছুটা রিস্কি, বা কিছু সবসময় বলা যায় না। এই জন্য আমি আপনাদেরকে ইউনিক হোটেলের নেক্সট 2 মাস লাগবে বললেও আমি নেক্সট 2টা রেজিস্ট্যান্স দেখাই দিচ্ছি। একটা হলো 49 আর একটা 58। এই 2টা ভ্যালিড আছে। 49 চলে যাবে সে, 49 এই পজিশন থেকেই হয়তো চলে যেতে পারে। এই 2 মাস বলছে যে
এর মধ্যেই সে 49 চলে যেতে পারে। আর এর মধ্যে যদি এর মাঝখানে যদি সে বুলিশ হয়ে তার বর্তমান লেভেলকে আপিস করে ফেলে এবং তার মুভমেন্টে বড় একটা বুলিশ মোমেন্টাম নিয়ে আসতে পারে বা নিয়ে আসে, সেক্ষেত্রে ইউনিক হোটেল এটাও যেতে পারে, 58 বা 60 লেভেলও যেতে পারে। এটা হচ্ছে ইউনিক হোটেলের আপডেট। এখন উইকলি থেকে আমি আরেকটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা আমি দেখাইছিলাম মনে হয়, এখানে একটা ক্লাসিক শিওর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম, যেটা হচ্ছে এরকম ইউনিক হোটেলের। এই যে দেখেন 124 টাকার একটা অ্যানালিসিস আছে লং টার্মে ইউনিক হোটেলের, এটা একটু দেখাই রাখি। এটা দেখে আপনারা যদি অপেক্ষা করেন সেটা আপনাদের ইচ্ছা, এই জন্য দেখা রাখতেছি। তবে এখনই ইউনিক হোটেল ওই প্রথম রেজিস্ট্যান্সটা ব্রেক করে 124 লেভেলের দিকে যেতে পারবে না, আরও সময় লাগবে। এইটা হলো ইউনিক হোটেলের একটা অ্যানালিসিস, যেটা লং টার্ম অ্যানালিসিস 100+। সেটা এখন আমরা আশা করব না, সেটার কথা এখন বলবো না। আমরা এখন একটু দেখি ইউনিক হোটেলকে আর কীভাবে ব্যাখ্যা দেওয়া যায়, যাতে করে আপনারা সলিউশন পান। ইউনিক হোটেলের যে জায়গায় প্রবলেম, ওই প্রবলেমটা 2 মাসে সলভ হবে কি না জানি না, আমি বলতেছি 2 মাস লাগতে পারে। তবে মার্কেট চাইলে কখনো এই ধরনের অবস্থা থেকেও কিছু শেয়ারকে উঠে আনার রেকর্ড আছে, সেটা আমি বলে রাখি। আমি এখন যেই কন্ডিশনের কারণে বলতেছি ইউনিক হোটেল ওঠাটা 2 মাসের মতো লাগবে বা আরও বেশি, সেটা আমি বলতেছি একটা কারণ আছে। সেই কারণটা হলো মার্কেট যদি চায় তাহলে ইউনিক হোটেলকে এই ধরনের লেভেল থেকেও 2 মাসের মধ্যে বুলিশলি উঠে আনতে পারে, যেরকম উঠায় আনছে আপনার এই বিডি থাই ফুডকে উঠাই নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আমি আশা করি না যে বিডি থাই ফুড এই লেভেল থেকে এখনই উঠবে, কিন্তু উঠাই নিয়ে আসছে, এই আর কি অবস্থা। তো সেই জন্য সবসময় সার্টেইন কিছু বলা যায় না। তো এখন যে 2টা রেজিস্ট্যান্স দেখালাম, সেই 2টা রেজিস্ট্যান্সের বাইরে আরও কিছু রেজিস্ট্যান্স দেখাই দিই ইউনিক হোটেলের রেজিস্ট্যান্স হিসেবে, এইভাবে দেখাই দিচ্ছি। একটা হলো 55, আর একটা হলো 67। এখন আমি অ্যানালিসিসে যদি এগুলো না বলি, আপনারা নেওয়ার পরে, এখন যেমন ধর অনেকে বসে আছেন, কিন্তু আসলে অনেক দিন বসে থাকতে হবে যদি না উঠে। এই যেরকম জেনেক্সেল অনেক দিন বসে থাকতে হয়েছে, এখনও উঠবে কিনা শিওর না। এই 3টা রেজিস্ট্যান্স আছে ইউনিক হোটেলে, 88, 67 এবং 56। এই হোটেলটার সামনে এই 2 মাস পরে সে যদি সময় নেয় নিতে পারে, তবে নাও নিতে পারে। এখান থেকে চাইলে বাজার বুলিশলি অনেকটুকু পথ উঠে আনতে পারে। এই জন্য সবসময় সার্টেনলি টেকনিক্যাল অ্যানালিসিসে কিছু বলা যায় না। আমি বিডি থাই ফুডকে উঠাইতে পারবে না বলছে, ঠিকই উঠাই নিয়ে আসছে। তো এখন এরকম 2-1টা তো হয়ে যায়, দেখলাম যে আনকমনভাবে উঠাই নিয়ে আসছে। তো এইখানে দেখেন এই রেজিস্ট্যান্সেও ইউনিক হোটেল 120 লেভেল আছে, এই 80 লেভেল আছে, এই যে 68 লেভেল আছে এবং 54 লেভেল আছে। এই চারটা রেজিস্ট্যান্স। তবে উঠতে সময় লাগবে, বিশেষ করে 55 পার হতে সে অনেক দিন সময় নিতে পারে যদি এইভাবে আগায়। এই কথাটা বলে রাখি, যদি এই প্যাটার্নে, এই মুডে, এই মোমেন্টামে আগায়, তাহলে সময় লাগবে 55 পার হতে, অনেক দিন লাগবে। এরপরে 55 পার হয়ে গেলে ইউনিক হোটেলকে ধরে নেবেন যে সে অনেক কিছু করতে যাচ্ছে ইনশাল্লাহ। এটা এখন সামনে বাড়ার সময়, বাজার ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। এই জন্য আশা করি ইউনিক হোটেলও ভালো করবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।